Let's make my favorite Lotus Biscoff cheesecake. সো বিস্কফ চিজ কেক হচ্ছে আমার ফেভারিট ডেজার্ট। তার জন্য আমি নিয়ে নিয়েছি লোটাস বিস্কফ বিস্কিট। এটা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডটা, ঠিক আছে? তো সেই বিস্কিটগুলোকে ভালোভাবে ক্রাশ করে একদম ফাইন পাউডার বানিয়ে নিতে হবে বিস্কফ চিজ কেকের ফার্স্ট লেয়ারের জন্য। আর তোমরা যারা আমার মতন বিস্কফ চিজ কেক ভালোবাসো তারা প্লিজ এটা ট্রাই করো, কারণ তোমাদের বাইরে যাওয়াই লাগবে না। ওকে, ফার্স্ট লেয়ারের পর এবার সেকেন্ড লেয়ারের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ ক্রিম, পনির, একটু কনডেন্স মিল্ক ফর সুইটনিং এজেন্ট, অ্যান্ড তারপর নিয়ে নিয়েছিলাম ভ্যানিলা। আর তোমরা কিন্তু চাইলে এর সাথে আমার মতন একটু বিস্কফ বিস্কিট অ্যাড করতে পারো, যাতে ফিলিংটাতেও বিস্কফ ফ্লেভার আসে। আই জাস্ট লাভ বিস্কফ অ্যাট এনি পয়েন্ট। তাই ভাবলাম বাইরে থেকে বারবার এরকম বিস্কফ চিজকেক না কিনে বাড়িতেই বানিয়ে নিই। আর এত ইজিলি এটা বানিয়ে যায় যে তোমরা যে কোনো টাইমে এটাকে বানিয়ে নিতে পারবে। আর তোমরা যদি কোনো পার্টি থ্রো করো তার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট অপশন। সো সেকেন্ড লেয়ারটা কমপ্লিট হওয়ার পরে আমি এখানে একটু বাটার ভালোভাবে মেল্ট করে নিয়েছি। আর ফার্স্টে বানিয়ে রাখা যে বিস্কফ বিস্কিটের ক্রাশটা ছিল তার ভেতরে বাটারটা ভালোভাবে মিশিয়ে নিলে বিস্কফ বিস্কিটের এই লেয়ারটা একদম রেডি হয়ে যাবে। এরকম সানলাইট টেক্সচার হবে। তারপরে আমি বাজার থেকে এরকম কতগুলো কন্টেনার কিনে এনেছি। আর এগুলো ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল, আই থিঙ্ক 2 to 3 রুপিসে পাওয়া যায়। আর এগুলো একদম পারফেক্ট ফার্স্ট একটা সার্ভিংয়ের জন্য। ফার্স্ট লেয়ারে এইভাবে বিস্কট বিস্কিটের টেক্সচারটাকে দিয়ে ভালোভাবে এভাবে এটাকে একটু প্রেস করে নিতে হবে। নিলেই কিন্তু ফার্স্ট লেয়ারটা রেডি। তোমরা চাইলে এটাকে ফ্রিজও করতে পারো 5 থেকে 10 মিনিটের জন্য, ভালোভাবে সেট হতে দাও। তারপরে সেই সেকেন্ড লেয়ারটা আমরা তৈরি করেছিলাম, সেই লেয়ারটা আমি এর উপরে জাস্ট স্প্রেড করে দেবো। এবং তারপরেও কিন্তু এগেইন আমাকে ফ্রিজ করতে হবে, বিকজ ওই লেয়ারটা সেট হতে একটু সময় লাগে। চেষ্টা করো 10 to 15 মিনিটস বা তার থেকে বেশি সময় ফ্রিজে রেখে ওটাকে একটু সেট করে নেওয়ার জন্য। বাট মাইন্ডলি এটা কিন্তু সেট হওয়ার সময় ফ্রিজে অবশ্যই এর ঢাকনাটা আটকে রাখুন, নাহলে কিন্তু ডিপ ফ্রিজে রাখলে জলের ক্রিস্টাল তৈরি হয়ে যেতে পারে। থার্ড লেয়ারের জন্য তোমরা বিস্কফ স্প্রেডটাকে একটু মেল্ট করে নিতে পারো। যেহেতু দেখছো আমার বিস্কফ স্প্রেডটা শেষ হয়ে গেছে, আমি ওই লাস্ট চামচটা নিয়ে তার উপরে একটু ফ্রেশ ক্রিম আর বিস্কফ বিস্কিটটাকে ভালোভাবে ব্লেন্ড করে থার্ড লেয়ারটা বানিয়ে নিচ্ছি। অবশ্য আমি এতে একটুখানি চকলেট পাউডারও দিয়েছিলাম, তার জন্য এটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়েছিল। ফাইনালি লাস্ট লেয়ারটাকে এভাবে সেট করে ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দাও গোটা নাইট। তারপর নেক্সট ডে 8 ঘন্টা আগে থেকে বার করে রেখে এনজয় ইওর ফেভারিট বিস্কট চিজ কেক। আর সত্যি কথা বলতে এটা বানানোর পর থেকে না আমি বাইরে থেকে কেনা বন্ধই করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও।